সে যে একজন মুজিব সৈনিক এটা আমরা দেখছি, দেখার পর তাকে আমরা আটক করছি। আমি এখানে আসি দেখার জন্য, আমি এখানে দেখার জন্য আসছি। আমার মারতেছে কেন? কেন বেরিয়েছে? আমার মারে কেন? আমি দেখার জন্য আসছি, মারে কেন? এনে মার খাওয়ার জন্য আসছি। আচ্ছা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আরো একজন মহিলা, তিনি আওয়ামী লীগের সমর্থক, তিনি এসেছেন, তাকে ঘিরে রেখেছে ছাত্রজন। তারপরে পুলিশ আসলে তাকে নিয়ে যাচ্ছে, উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ নিয়ে যাচ্ছে সেই মহিলাকে। এসে মুজিববাদ মুর্দাবাদ এবং জয় বাংলা স্লোগান দিয়েছিল সর্বপ্রথম এসেই। তারপর সকলে মিলে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাকে জাস্টিফাই করা হয়, তাকে দেখা হয়, তার ফোনেও আছে সে যে একজন মুজিব সৈনিক এটা আমরা দেখছি। দেখার পর তাকে আমরা আটক করছি। ভাইয়েরা দূরে ছিল, আমি একা ছিলাম। সেই জায়গাতে তাকে ধরা হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্টুডেন্টকে মারলো, স্টুডেন্টকে খুন করলো, তখন ছিল কই ওনার ভালোটা? আমরা পাবলিক হুজুগে একটা মনে করেন ফাল একটা বলতে পারলে খুব মানে সেলিব্রিটি হয়ে যেতে পারে। যে ওইটা কি আপনার সামনেই? হ্যাঁ, আমি দাঁড়ায় আছি, দাঁড়ায় দেখতেছি কি করে সাংবাদিকদের সামনে। উনি মানে খুব সুনাম করতেছে, মানে দেশের উনি একজন সেলিব্রিটি লোক। শেখ হাসিনার খালতো বোন এনে হচ্ছে ভাই বাল ফালাইতে মুখটা খারাপ করতে আসে। আর যখন এই যে ছাত্রগুলির গুলি করে মারলো, পিড়াই মারলো, কুবাই মারলো, তখন ছিল কই ওনার জাত গোষ্ঠী। উনি আইসা এখানে সুনাম করতেছে যে শেখ মুজিবুর ভালো ছিল, এটা সেটা আগ্রুম বাগরুম। শেখ মুজিবুররা যদি ভালোই থাকতো এই দেশ ছেড়ে পালাইলো কেন? ওনার মাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেন খুন করাইলো? এই যে আওয়ামী লীগের যে নেতা কর্মী দাও দাও কোবাই কোবাই জায়গায় জায়গায় পোলাবেন স্টুডেন্টগুলি মারছে। আমরা তো এককালে স্টুডেন্ট ছিলাম। কিভাবে এই জায়গায় এর তো ছাইড়া দেওয়াটা উচিত হয় না। এর দরকার ছিল গণপিটুনিতে মারানো। শয়তানের লগে যায় থাকবে শয়তান, কুকুরের লগে যায় থাকবে কুকুর।